আপনাদের সবাইকে স্বাগতম। আমি যদি আপনাদের বলি যে আপনারা একটি সুন্দরী এবং মিষ্টি প্রেমিকা আছে, কিন্তু একদিন এসে হঠাৎ ছেলে হয়ে গেল, তাহলে আপনাদের প্রতিক্রিয়া কেমন হবে? আর আপনাকে তার সাথে সেই সব কাজ করতে হবে যা আপনি তখন করতেন যখন সে মেয়ে ছিল? তাই আমাদের আজকের গল্পটি অত্যন্ত আকর্ষণীয় এবং এই বিষয়েই। গল্পটি শুরু হয় জিওয়ান নামে একা মেয়ের হাতে ধরে, যে খুব মেধাবী এবং কিউট। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সে একটি কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিতে আসে, যেখানে সে তার প্রেমিকের কথা উল্লেখ করে। তার প্রেমিকের কথা বললে তার নাম পার্ক ইউন। পার্কও একজন বিশ্ববিদ্যালয় ছাত্র এবং তার প্রেমিকাকে খুব ভালোবাসে। সে প্রায়ই তার জন্য উপহার নিয়ে আসে। আজও হিলের কারণে জিওয়ানের পা কেটে গেলে সে ব্যান্ডেজ লাগিয়ে তাকে স্লিপার্স দেয়। সে কতাই আপনা নেয়। জিওয়ানও তাকে বোঝে এবং তাকে খুব শ্রদ্ধা করে। খাবার সময় তারা দুজনার ট্রিপ নিয়ে কথা বলাতে শুরু করে, কারণ তারা শীঘ্রই ছুটিতে যাচ্ছে। যেখানে পার্ক বলেছিল যে তারা ট্রিপে রাতে ৯টায় ঘুমিয়ে পড়বে, তবে একা সাথে। জিওয়ান লজ্জা পেয়ে বলে, তুমি না কেমন কথা বলো, সবাই শুনে ফেলবে। তারপরে পার্ক তাকে তার বাড়িতে ছাড়াতে যায় এবং রাতে তারা বাড়িদার বাহিরে তারা কিস করাতে শুরু করে। ঠিক তখনই আমরা জিওয়ানের বড় বোনা জিহিয়েকে দেখি এবং সে এসে বলে, তোমরা দুজনে এখানে কি করছো? খোলা জায়গায় করা উচিত নয়, রুমে গিয়ে করো। পার্ক লজ্জা পেয়ে যায়। জিওয়ান তারপর তার বোনের সাথে ভেতরে চলে যায়। জিহিয়ের কথা বললে সে একজন ট্যারট কার্ড রিডার। তাদের পরিবারে এটি বছরের পর বছর ধরে চলে আসছে এবং আজ সে একটি ট্রু লাভের কার্ড বের করেছে, যাতে দেখা গেছে যে জিহিয়ে শীঘ্রই একজনা সত্যিকার আর ভালোবাসা দেওয়ার মতো ছেলে পেতে চলেছে। এখানে পার্কও শরীর তৈরির জন্য কঠোর পরিশ্রম করছে, যাতে সে জিওয়ানকে আরও ইমপ্রেস করতে পারে। কিন্তু তার ছোট বোনা প্রতিদিন তাকে নিয়ে মজা করে। পরের দিনে পার্ক তার কাজে আসে। সে একটি ক্যাফেতে কাজ করে। সেখানেই বাগানে একা সুন্দরী মেয়েকে বসে থাকতে দেখে সে ভাবতে শুরু করে যে সে কত সুন্দর। হয়তো সে এই জায়গার মালকিন হবে। কিছুক্ষণ পর সেই মেয়েটি ভেতরে আসে। পার্ক কথার ছলে তার নাম জিজ্ঞাসা করে। এই মেয়েটি হাম জিয়ং। পার্ক বুঝতে পারে যে সে এই ক্যাফে এবং এই বিল্ডিংয়ের মালকিন, কারণ এই বিল্ডিংয়ের নামও এই মেয়ের নামে। জিয়ং জানায় যে তার মা তার নামে এই বিল্ডিংয়ের নাম রেখেছেন। পার্ক এই মেয়ের ব্যাপারে জেনে বেশ অবাক হয়, কারণ এটা কম আয়ুষে এই মেয়েটি খুব ধনী। এখানে জিওয়ান তার বন্ধু এরির বাড়িতে আসে। সারা বাড়িতে সে নেই, কারণ সে আলমারিতে লুকিয়ে বসেছিল। সে একজন লেখক, কিন্তু গল্প লিখতে পারছে না বলে খুব চিন্তিত। জিওয়ান বলে যে সে পার্কের সাথে 2 দিনের জন্য ঘোরাতে যাচ্ছে। এরি বলে, আচ্ছা, তাহলে তুমি আমাকে সমস্যায় ফেলে মজা করাতে যাচ্ছ? জিওয়ান বলল যে পার্ক খুব খুশি, সে ট্রিপের জন্য অনেক প্রস্তুতি নিয়েছে, তাই আমি না করতে পারবো না। তারপরে এরি তাকে একটি প্রোটেকশন দিয়ে বলে যে এটা রেখে দাও, সেক্স করার সময় খুব কাজে আসবে। জিওয়ান লজ্জা পেয়ে সেটা তার ব্যাগে রেখে দেয় এবং বলে, তুমি এইসব কেন নিয়ে ঘরো? এরি বলে, কারা কারা কোন জিনিসের প্রয়োজন পড়ে কে জানে। তারপরে জিওয়ান বাড়ি ফিরে আসে। রাতে পার্ক তাকে বাড়িদার বাহিরে ডাকে। সে একটি বিলাসবাহুল্য গাড়ি নিয়ে এসেছে। এটি তার বসের গাড়ি এবং ট্রিপে নিয়ে যাওয়ার জন্য বস তাকে এই গাড়িটি দিয়েছেন। জিওয়ান বলে, এটা দামি গাড়ি, যদি স্ক্র্যাচ পড়ে যায় তবে কি হবে? পার্ক বলে, আরে না না, কিছুই হবে না। আমার বস আমাকে খুব বিশ্বাস করেন, কারণ আমি খুব পরিশ্রমী মানুষ। তারপরে আমরা অতীতের একটি দৃশ্য দেখি। বিল্ডিংয়ের মালকিন জিয়ং খুব একাকী, তার কোনো প্রেমিকা নেই। সে কাউকে ডেট করতে চায়। তাই সে পার্ককে তার প্রেমিকা হতে বলে। বদলে সে এই বিল্ডিংটিও তাকে দিয়ে দেবে এবং পার্ক এই বিল্ডিংয়ের মালিকা হয়ে যাবে যদি সে জিয়ংকে বিয়ে করে। কিন্তু পার্ক একজন অনুগত ছেলে, তাই সে নিজে মানা করে এবং তাকে একটি ছেলের ছবি দেখিয়ে বলে যে এই ছেলেটি কেমন। জিওয়ান বলে, এই ছেলেটি তো খুব আকর্ষণীয় এবং হ্যান্ডসাম, তুমি আমাকে এরা নাম্বারা দাও। আর শুধু নাম্বারের বদলে পার্ক এই লাল রঙের বিলাসবাহুল্য গাড়িটি পেয়েছে। তারা দুজনেই খুব খুশি ছিল, তাই আবার কিস করাতে শুরু করে। ঠিক তখনই উপর থেকে জিহিয়ে চিৎকার করে বলে, তোমরা দুজনা রুমে কেন যাও না? ভালো করে করে নিও। জিওয়ান তাকে দেখে বললা, তুমি আবার সিগারেট খেতে শুরু করেছ? দাঁড়াও, আমি এখনই মা আর বাবাকে বলাচ্ছি। এরপরে পার্ক বাড়ি ফিরে আসে। সে সব জিনিসপত্র প্যাক করে নিয়েছে। সে জিওয়ানের জন্য একটি নেকলেসও কিনেছে, যাতে যখন তারা দেখবে তখন সে তাকে এটি পরাতে পারে। জিওয়ানও সব প্রস্তুতি শেষ করে ফেস প্যাক লাগিয়েছে, কারণ ট্রিপে তো কালই বেরোতে হবে। পরের দিনে সকালে পার্কের বোনা বলে, কোথায় যাচ্ছ? তুমি এটা সেজেগুজে কেন হিরো সাজাচ্ছ? পার্ক বললা, কোথাও না, আমি কাজের প্রয়োজনে ট্রিপে যাচ্ছি। কিন্তু মা সব জানেন। তিনি চোখা বন্ধ করে বলাতে শুরু করেন,
হে ঈশ্বর, আমার ছেলের সুরক্ষা করো এবং তার প্রেমিকারও, কারণ তারা দুজনা প্রথমবার ডেটে যাচ্ছে। পার্ক এটি শুনে অবাক হয়ে যায় এবং সে তার পরিবারের সামনে মানাতে রাজি নয় যে সে কোনো মেয়ের সাথে ট্রিপে যাচ্ছে। সে বারবার এটি অস্বীকার করে এবং রাগে গ্লাস ভেঙে ফেলে। এখানে জীওয়ান ঘুম থেকে উঠে সোজা বাথরুমে যায়। আয়নায় একজনা ছেলেকে দেখা যাচ্ছে এবং এটি জীওয়ান নিজেই। হ্যাঁ, সে এখনো একটি ছেলে হয়ে গেছে। সে খুব আতঙ্কিত হয়ে পড়ে। পিছন থেকে জিহিয়ে ওয়াশরুমে এসে বসে পড়ে এবং জীওয়ানের পা এবং তার পিঠা দেখে তার সন্দেহ হতে থাকে যে এগুলো কোনো পুরুষের মতো লাগছে। তাই সে তাকে মারাতে শুরু করে। জীওয়ান চিৎকার করে বলাচ্ছে, দিদি আমি জীওয়ান। কিন্তু জিহিয়ে কি করে এটি বিশ্বাস করবে? তবে জীওয়ান এটা হ্যান্ডসাম ছিল যে জিহিয়ে তাকে দেখে গেলে যায় এবং কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বলে, আমার তো মনে হচ্ছে এটা স্বপ্ন। চলো আমরা দুজনে এখানেই কিস করাতে শুরু করি, তাহলেই বোঝা যাবে এটা স্বপ্ন না বাস্তবতা। জীওয়ান বলে, ছি, আমি জীওয়ান, আমি জীওয়ান। সে বারবার বলাতে থাকে। দুজনেই খুব শান্ত হয়ে যায়। জিহিয়ে বলে, তুমি এটা হ্যান্ডসাম কিভাবে হলে? পার্ক বলে, আরে হ্যান্ডসাম হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছেলে হয়ে গেছি সেটা বড় কথা। তারপরে সে তার ট্যাটু দেখায়। এটি বোনা ট্যাটু ছিল। দুই বোনা তাদের বাবা মায়ের কথা শুনে এটি বানিয়েছিল, কারণ যদি কোনোভাবে তারা পরে ছেলে হয়ে যায় তবে একে অপরকে চিনতে পারে। কারণ তাদের পরিবারে এটি যুগের পর যুগ ধরে চলে আসছে যে তাদের পরিবারের কেউ না কেউ অবশ্যই ছেলে হয়ে যায়। এখন জেহিয়ের পুরো বিশ্বাস হয়েছে যে এটি তার বোনা জীওয়ানি। তখনই জীওয়ান বলে, আমার প্রস্রাব করতে যেতে হবে, কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটা ছুঁতে বা দেখাতে চাই না। তুমি কি আমাকে প্রস্রাব করিয়ে দেবে? এবার জিহিয়ে বলে, ছি, আমি কেন করাবো, ছাড়ো এখান থেকে। কিন্তু জীওয়ান তাকে টেনে বাথরুমে নিয়ে ঢুকে পড়ে। পরের দিনে ট্রিপের দিন। পার্ক বিলাসবাহুল্য গাড়ি নিয়ে তার বাড়িতে পৌঁছায় তাকে নেওয়ার জন্য। কিন্তু জিহিয়ে বলে, জীওয়ানের শরীর খুব খারাপ, সে কারোর সাথে দেখা করতে চায় না। উপর থেকে জীওয়ান সব দেখাচ্ছিল। বেচারা পার্ক ফিরে যায় এবং সারা দিন তাকে মেসেজ করতে থাকে। রাতে জীওয়ান মেসেজ পড়ে, যেখানে পার্ক জানায়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমাদের ট্রিপও বাতিল হয়ে গেল। এভাবেই বেশ কয়েকদিনই কেটে যায়। প্রতিদিন সে তার বাড়িতে আসত, উপহার আর খাবার রেখে চলে যেত। বেশ কয়েকদিন এমন হওয়ার পর জিহিয়ের কিছুটা মায়া হয়। সে জীওয়ানকে বলে, তুমি তার সাথে ব্রেকআপ কেন করছো না, অথবা সত্যিটা কেন বলছো না? পরের দিনে জীওয়ান পার্কের সাথে দেখা করতে যায় এবং তাকে সব বলে দেয়। কিন্তু পার্ক একদমই বিশ্বাস করে না। প্রমাণের জন্য সে ছবিও নিয়ে এসেছিল এবং পার্কের সব প্রশ্নের উত্তরও দেয়। কিন্তু পার্ক তাও বিশ্বাস করে না। সে বলে, তুই পাগল, এবং তাকে মারাতে শুরু করে। সে বলে, আমার প্রেমিকা কোথায় বলা, নইলে তোকে পুলিশের কাছে দিয়ে দেব। তখন জীওয়ান তাকে তার বাড়িতে আসার কথা বলে এবং দুই বোনা তাদের ট্যাটু দেখায়। জিহিয়ে বলে, হ্যাঁ, এটি আমার বোনা জীওয়ান। আমাদের পরিবারে এমন হওয়া সাধারণ ব্যাপার। আমাদের মাও ছেলে হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যান। কিন্তু জীওয়ানের সাথে তো অনেক দিন হয়ে গেল, এখনও ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পার্ক সেখান থেকে চলে যায় এবং ভাবতে থাকে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল। পার্ক ব্লাইন্ড ডেটে এসেছিল এবং সেখানে জীওয়ানও ব্লাইন্ড ডেটে এসেছিল। তাদের দেখা হয়েছিল এবং তারা খুব খুশি ছিল। তাদের মধ্যে খুব ভালো বন্ডিং হতে শুরু করেছিল। ঠিক তখনই আরও একটি মেয়ে আসে, যার নামও ছিল জীওয়ান। অর্থাৎ পার্ক ভুল জীওয়ানের সাথে বসে পড়েছিল। জীওয়ানও বুঝতে পারে যে আরে, আমি তো ভুল পার্কের সাথে বসেছি। তাই সে উঠে চলে যাচ্ছিল, কিন্তু পার্ক তার পিছনে গিয়ে তাকে থামায়, কারণ মানুষটি ভুল থাকলেও সংযোগটি সঠিক ছিল। আর সেই সময় থেকেই তারা একসাথে থাকে। প্রথম কিসটিও জীওয়ানই তাকে করেছিল এবং সেটিও প্রথম ডেটে। আবার বর্তমানে ফিরে আসি। পরের দিনে সকালে জীওয়ান তাকে কল করে বাড়িতে ডাকে, যাতে পার্ক তাকে শেভ করা শেখাতে পারে, এবং পার্ক তাকে ছেলেদের সব কাজ শেখাতে শুরু করে। পার্ক তাকে দেখে ভাবছিল যে সে কত হ্যান্ডসাম, এক মুহূর্তের জন্য হলেও সে তো ছেলে। কিন্তু জীওয়ানকে দেখে তার মনও গালাতে শুরু করে এবং সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, যাতে ভুল কিছু না করে ফেলে। কিন্তু জীওয়ান তাকে থামায় এবং বলে, কোথায় যাচ্ছ, চলো আমি তোমাকে নুডলস খাওয়াই। সেখানে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। পার্কের এইসবে কোনো সমস্যা হচ্ছিল না, কারণ ভেতর থেকে তো সে তার প্রেমিকাই। উপরে ছেলে হলেও কিছু যায় আসে না। এরপরে সে তার কাজে ফিরে যায়। সেখানে আমরা তার বন্ধু মিনকে দেখি। পার্ককে ঘাবড়ে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? মিন বলে, আমি আগে তাকে জিজ্ঞাসা করব কি কি হয়েছে, কিভাবে হয়েছে, এবং তারপরে তাকে কেস করব। কে জানে, হয়তো সে আবার মেয়ে হয়ে যাবে। পার্কের মাথায় বুদ্ধি আসে। সে জীওয়ানকে কল করে জিজ্ঞাসা করতে থাকে, সেদিন রাতে কি হয়েছিল? জীওয়ান বলে, কিছু না, আমি রান্না করছিলাম, তারপরে খেলাম এবং ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পার্ক বুঝতে পারে যে এটি তো স্বাভাবিক ব্যাপার, তাই এখন কিস করিয়ে সমস্যার সমাধান হবে, এবং সে তার বাড়িতে পৌঁছে যায়।
জিওয়াং তাকে দেখে বললা, এটা রাতে এখানে কেন এসেছো? পার্ক বললা, আমি তোমাকে এখানে কিস করতে এসেছি, এবং তাকে দেয়ালের সাথে ধরে কিস করতে শুরু করে। এখানেই প্রথম এপিসোড শেষ হয়। এর দ্বিতীয় এপিসোড দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ড্রামাটি খুব মজার এবং আকর্ষণীয়। এতে আমরা আরও অনেক কিছু দেখতে পাব। এর এপিসোডগুলো প্রতি সপ্তাহ রিলিজ হবে। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।